আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন। আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট। প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয়, তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। মিন জিম্বু ফি বাব এর হচ্ছে দরজার পাশে কে আছে। দরজার পাশে কে আছে আরবিতে বলতে হবে মিন জিম্বু ফি বাব। এখানে মিন অর্থ কে, জিম্বু অর্থ হচ্ছে পাশে। মিন জিম্বু পাশে কে, ফি অর্থ আছে, বাব অর্থ দরজা। ফি বাব দরজা আছে। তাহলে আমরা শিখলাম মিন জিম্বু ফি বাব এর হচ্ছে দরজার কাছে কে আছে। রুহ শুফ মিন ফি এর হচ্ছে যাও দেখো কে আছে। যাও দেখো কে আছে আরবিতে বলতে হবে রুহ শুফ মিন ফি। এখানে রু অর্থ যাওয়া, শুফ অর্থ দেখা বা দেখো। রু শুফ যাও দেখো, মিন অর্থ কে, ফি অর্থ আছে, মিন ফি কে আছে। তাহলে আমরা শিখলাম রু শুফ মিন ফি এর হচ্ছে যাও দেখো কে আছে। মিন হেনা হারিস এর হচ্ছে এখানের গার্ডকে। এখানের গার্ডকে বা এখানের দারোয়ানকে আরবিতে বলতে হবে মিন হেনা হারিস। এখানে মিন অর্থ কে, হেনা অর্থ এখানে, হারিস বা হারিস। তাহলে আমরা শিখলাম মিন হেনা হারিস এর হচ্ছে এখানের গার্ডকে বা এখানের দারোয়ানকে। লেশ বাব মফতু এর হচ্ছে দরজা খোলা কেন। দরজা খোলা কেন আরবিতে বলতে হবে লেশ বাব মফতু। লেশ অর্থ কেন, বাব অর্থ দরজা, মফতু অর্থ হচ্ছে খোলা। তাহলে আমরা শিখলাম লেশ বাব মফতু অর্থ হচ্ছে দরজা খোলা কেন। ওয়েন সুগুল হাগ্গাক এর হচ্ছে তোমার কাজ কোথায়। তোমার কাজ কোথায় আরবিতে বলতে হবে ওয়েন সুগুল হাগ্গাক। এখানে ওয়েন অর্থ কোথায়, সুগুল অর্থ কাজ, হাগ্গাক এর হচ্ছে তোমার। তাহলে আমরা শিখলাম ওয়েন সুগুল হাগ্গাক বা ওয়েন সুগুল ইনতা এর হচ্ছে তোমার কাজ কোথায় বা আপনার কাজ কোথায়। এজলিস হেনা এর হচ্ছে এখানে বসো। এখানে বসো আরবিতে বলতে হবে ইজলিস হেনা। এখানে ইজলিস অর্থ বসা বা বসুন, হেনা অর্থ এখানে। তাহলে আমরা শিখলাম ইজলিস হেনা অর্থ হচ্ছে এখানে বসো। মাফিরু মিন্না মিন্না অর্থ হচ্ছে এদিক ওদিক যাবে না। এদিক ওদিক যাবে না আরবিতে বলতে হবে মাফিরু মিন্না মিন্না। এখানে মাফি অর্থ না, রু অর্থ যাওয়া। মাফিরু যাবে না, মিন্না মিন্না অর্থ হচ্ছে ওদিক সেদিক বা ওদিক, এদিক ওদিক। তাহলে আমরা শিখলাম মাফিরু মিন্না মিন্না অর্থ হচ্ছে এদিক ওদিক যাবে না বা এদিক সেদিক যাবে না। বাদিন মুশকিলা অর্থ হচ্ছে পরে সমস্যা হবে। পরে সমস্যা হবে আরবিতে বলতে হবে বাদিন মুশকিলা। বাদিন বা বাদ অর্থ হচ্ছে পরে, মুশকিলা অর্থ সমস্যা। তাহলে আমরা শিখলাম বাদিন মুশকিলা অর্থ হচ্ছে পরে সমস্যা হবে। হাদা ইয়েস আবগা ইনতা অর্থ হচ্ছে এটা কি দরকার তোমার। এটা কি দরকার তোমার আরবিতে বলতে হবে হাদা ইয়েস আবগা ইনতা। এখানে হাদা অর্থ এটা, ইয়েস অর্থ কি। হাদা ইয়েস এটা কি, আবগা অর্থ দরকার বা লাগবে, ইনতা অর্থ তুমি বা তোমার, আবগা ইনতা তোমার দরকার। তাহলে আমরা শিখলাম হাদা ইয়েস আবগা ইনতা অর্থ হচ্ছে এটা কি দরকার তোমার। শিল হাদা ইনতা অর্থ হচ্ছে এটা নিয়ে যাও তুমি। এটা নিয়ে যাও তুমি আরবিতে বলতে হবে শিল হাদা ইনতা। এখানে শিল অর্থ নেওয়া বা উঠানো, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি। তাহলে আমরা শিখলাম শিল হাদা ইনতা অর্থ হচ্ছে এটা নিয়ে যাও তুমি। হাদা আনা মা আবগা অর্থ হচ্ছে এটা আমার লাগবে না। এটা আমার লাগবে না আরবিতে বলতে হবে হাদা আনা মা আবগা। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমি বা আমার। হাদা আনা এটা আমার, মা অর্থ না, আবগা অর্থ লাগবে বা দরকার। মা আবগা লাগবে না বা দরকার নাই। তাহলে আমরা শিখলাম হাদা আনা মা আবগা অর্থ হচ্ছে এটা আমার লাগবে না বা এটা আমার দরকার নাই। আনাফি ওয়াহেদ তানি অর্থ হচ্ছে আমার আরেকটা আছে। আমার আরেকটা আছে আরবিতে বলতে হবে আনাফি ওয়াহেদ তানি। এখানে আনা অর্থ আমি বা আমার, ফি অর্থ আছে। আনাফি আমার আছে, ওয়াহেদ অর্থ হচ্ছে এক, তানি অর্থ অন্য। ওয়াহেদ তানি অন্যটা বা আরেকটা। তাহলে আমরা শিখলাম আনাফি ওয়াহেদ তানি অর্থ হচ্ছে আমার আরেকটা আছে বা আমার অন্যটা আছে। হাদা মাররা কয়েস অর্থ হচ্ছে এটা খুব ভালো। এটা খুব ভালো আরবিতে বলতে হবে হাদা মাররা কয়েস। এখানে হাদা অর্থ এটা, মাররা অর্থ খুব, কয়েস অর্থ ভালো। তাহলে আমরা শিখলাম হাদা মাররা কয়েস অর্থ হচ্ছে এটা খুব ভালো। ইনতা ইয়াসাউই আলহিন অর্থ হচ্ছে তুমি কি করো এখন।
তুমি কি করো এখন আরবিতে বলতে হবে ইনতা ইয়াসাউই আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, ইয়েস অর্থ কি, ইনতা ইয়েস তুমি কি, সাউই অর্থ করা, আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন, সাউই আলহিন এখন করো। তাহলে আমরা শিখলাম ইনতা ইয়াসাউই আলহিন এত হচ্ছে তুমি কি করো এখন বা তুমি এখন কি করবে। তাহলে হেনা সুরা সুরা এত হচ্ছে তাড়াতাড়ি এখানে আসো। তাড়াতাড়ি এখানে আসো আরবিতে বলতে হবে তাহলে হেনা সুরা সুরা। এখানে তাল অর্থ আসা, হেনা অর্থ এখানে, তাল হেনা এখানে আসো বা এখানে আসুন, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি। তাহলে আমরা শিখলাম তাহলে হেনা সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি এখানে আসো বা জলদি এখানে আসো। হেনা ফি মুশকিলা কাবির অর্থ হচ্ছে এখানে বড় সমস্যা আছে। এখানে বড় সমস্যা আছে আরবিতে বলতে হবে হেনা ফি মুশকিলা কাবির। হেনা অর্থ এখানে, ফি অর্থ আছে, হেনা ফি এখানে আছে, মুশকিলা অর্থ সমস্যা, কাবির অর্থ হচ্ছে বড়, মুশকিলা কাবির বড় সমস্যা। তাহলে আমরা শিখলাম হেনা ফি মুশকিলা কাবির অর্থ হচ্ছে এখানে বড় সমস্যা আছে। ইনতা আতি ফুলুস হাগি অর্থ হচ্ছে তুমি আমার টাকা দাও। তুমি আমার টাকা দাও আরবিতে বলতে হবে ইনতা আতি ফুলুস হাগি। এখানে ইনতা অর্থ তুমি, আতি অর্থ দেওয়া বা দাও, ইনতা আতি তুমি দাও, ফুলুস অর্থ টাকা, হাগি অর্থ আমার, ফুলুস হাগি আমার টাকা। তাহলে আমরা শিখলাম ইনতা আতি ফুলুস হাগি অর্থ হচ্ছে তুমি আমার টাকা দাও। আসান আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে কারণ আমার টাকা দরকার। কারণ আমার টাকা দরকার আরবিতে বলতে হবে আসান আনা আবগা ফুলুস। এখানে আসান অর্থ কারণ, আনা অর্থ আমি বা আমার, আসান আনা কারণ আমার, আবগা অর্থ হচ্ছে দরকার বা লাগবে, ফুলুস অর্থ টাকা, আবগা ফুলুস টাকা দরকার। তাহলে আমরা শিখলাম আসান আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে কারণ আমার টাকা দরকার বা কারণ আমার টাকা লাগবে। আনা ইজলিস হেনা অর্থ হচ্ছে আমি এখানে বসবো। আমি এখানে বসবো আরবিতে বলতে হবে আনা ইজলিস হেনা। এখানে আনা অর্থ আমি, ইজলিস অর্থ হচ্ছে বসা বা বসবো, হেনা অর্থ এখানে। তাহলে আমরা শিখলাম আনা ইজলিস হেনা অর্থ হচ্ছে আমি এখানে বসবো বা আমি এদিকে বসবো। হাদা সাওয়াগ আনা অর্থ হচ্ছে এটা আমার ড্রাইভার। এটা আমার ড্রাইভার আরবিতে বলতে হবে হাদা সাওয়াগ আনা। এখানে হাদা অর্থ এটা, সাওয়াগ অর্থ হচ্ছে ড্রাইভার, আয়না অর্থ আমি বা আমার। তাহলে আমরা শিখলাম হাদা সাওয়াগ আনা অর্থ হচ্ছে এটা আমার ড্রাইভার। কেফ হুয়া আলহিন অর্থ হচ্ছে সে কেমন আছে এখন। সে কেমন আছে এখন আরবিতে বলতে হবে কেফ হুয়া আলহিন। এখানে কেফ অর্থ কেমন, হুয়া অর্থ সে, কেফ হুয়া সে কেমন, আলহিন অর্থ হচ্ছে এখন। তাহলে আমরা শিখলাম কেফ হুয়া আলহিন অর্থ হচ্ছে সে কেমন আছে এখন। ওয়েন সাকেন ইনতা অর্থ হচ্ছে তুমি কোথায় থাকো। তুমি কোথায় থাকো আরবিতে বলতে হবে ওয়েন সাকেন ইনতা। এখানে ওয়েন অর্থ কোথায়, সাকেন অর্থ থাকা, ইনতা অর্থ তুমি। তাহলে আমরা শিখলাম ওয়েন সাকেন ইনতা অর্থ হচ্ছে তুমি কোথায় থাকো। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।